তিনতলা বাড়ি আর ভিতরটা যেন ছোটখাটো প্রাসাদ। একের পর এক বড়সড় ঘর, ঝলমলে ঝাড় লণ্ঠন থেকে শুরু করে ট্রেডমিল, বিশাল বিশাল স্পিকার, বাথটাব কি নেই। যে কোনো ধনী ব্যক্তির বাড়িতেই এসব থাকতে পারে, কিন্তু চমকে যাওয়ার বিষয় হলো এই বাড়ির মালিক গ্রেফতার হয়েছেন চুরির অভিযোগে। ধৃত অমিত দত্ত দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানা এলাকার ভ্যাটকাখালীর বাসিন্দা। একটি চুরির তদন্ত করতে তার বাড়িতে গিয়েছিল হাওড়ার রাজাপুর থানার পুলিশ। আর অন্দরমহল দেখে চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের। পুলিশ সূত্রে দাবি, গত রবিবার উলুবেড়িয়ার ঘোষালচক হালদারপাড়ার বাসিন্দা বঙ্কিম হালদারের বাড়িতে চুরি করতে যায় অমিত দত্ত। খবর পেয়েই ঘটনাস্থলে যায় রাজাপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় অমিতকে। পুলিশি জেরায় প্রথমে ভুল নাম ঠিকানা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে সে। টানা জেরার মুখে অবশেষে ভেঙে পড়ে সে। মঙ্গলবার রাতে ধৃতকে সঙ্গে নিয়ে তার নোদাখালীর বাড়িতে যান তদন্তকারীরা। আর বাড়ি দেখেই চোখ কপালে উঠে যায় তাদের। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়িতে আছে ফুল ও ফলের বাগান, চারপাশে লাগানো সিসি ক্যামেরা। আর বাড়ির ভিতরে যেদিকেই চোখ যায় শুধুই বৈভবের ছোঁয়া। দেওয়ালে মার্বেল, চোখ ধাঁধানো আসবাবপত্র, দেওয়াল ঘড়ি, পেন্টিং, কুলার থেকে ফ্রিজ, বেডরুম থেকে ড্রয়িং রুম, চোখ ধাঁধানো সবকিছুই। শেষ ঝটকা তখনও বাকি ছিল। বাড়ির শৌচালয়ে ঢুকতেই ভিড়মি খাওয়ার মতো অবস্থা হয় তাদের। সোনালী দেওয়ালের শৌচালয়ের একপাশে বসানো ধপধপে সাদা বাথটাব। তবে এই বাড়ির মালিকের কীর্তি আজকের নয়। পুলিশ সূত্রে দাবি, উলুবেড়িয়া, নিমদিঘি, রাজাপুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরির ঘটনার মূল পাণ্ডা এই অমিত দত্ত। যদিও বাড়িতে তল্লাশির বিষয়ে কিছুই বলতে চাননি ধৃতের স্ত্রী। টিনের ঘর ছিল, উনি মানে কি কাজ করে সেটা মানে আজ পর্যন্ত জানা যায় না। খুব মানে কি ড্রেস পোশাক ভালো পরে বেরোয় না, সাইকেল চালিয়ে যায়। উনি মহেশতলায় ওইদিকে থাকতো বাটা। উনি এখন মানে বাড়ি করেছে, শখ আছে, হ্যাঁ শখে করেছে। লোক তো চিরকাল তো মানে মাটি ঘরে বাস করে না। বাইক আছে, ছেলেরও বাইক আছে, ওনারও বাইক আছে। ধৃতকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে উলুবেড়িয়া মহকুমা আদালত। তবে কি চুরির টাকাতেই অমিতের সব ঠাঁটবাট? উত্তর খুঁজছে পুলিশ। সুনীত হালদার ও জয়ন্ত রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।